আমরা আসছি বেতনের জন্য, আমাদের 24 মাসের বেতন দেওয়া হচ্ছে না, যার জন্য তার দাবি আদায়ের জন্য আমরা আসছি এবং ঠিকাদার বাতিল করতে হবে, আমাদেরকে স্থায়ী করতে হবে, আমাদের দাবি এই। কিন্তু আমাদের কষ্টটা কোনো সরকারই বোঝে না। আমরা কিভাবে কি খাই, কি আমরা একটা ভালো জামা কাপড় পরতে পারতেছি না, বাচ্চাদেরকে পড়াতে পারতেছি না, আমরা খুব কষ্টে আছি। বেতনের কথা যদি বলা হয় ভাই, আমাদের দিন শেষে আমরা কাজ করি 12 মাস 13 মাস, অনেক সময় বেতন পাই না ভাই। আমাদের সামনে রোজার ঈদ আসবে, ঈদের সময়তে আমরা বেতন পাবো এই গ্যারান্টি আমি নাই, আমাদের নাই। যেই বেতন সরকার থেকে আমরা পাই ওইটা থেকে কোনো জায়গায় 10%, কোনো জায়গায় 50% কেটে নিয়ে যায় ওরা। এখনকার যে ঊর্ধ্বগতি বাজার, এতে কারো সংসার চালানো 10-15 হাজার টাকা চলে না আমাদের। তো আমাদের ডিউটি শেষে 8 ঘন্টা ডিউটি করছি। আমি স্বাস্থ্য কমপ্লেক্সে আছি, বাণীরপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল থেকে আসছি। তো আমাদের 24 মাস বেতন বন্ধ। তো এই দিনগুলো আমাদের খুব কষ্টে কাটতেছে। এমনকি ঈদের সময় আমরা বেতন পাচ্ছি না, বৈশাখী ভাতা পাচ্ছি না, কোনো ধরনের ছুটি ছাটা আমাদের দেওয়া হচ্ছে না। আমি আজকের এখানে আন্দোলনে আসছি, সেখানেও আমি আজকে নাইট ম্যানেজ করে তাকে আমার কিছু টাকা দিয়ে আমার এই আন্দোলনে আসতে হচ্ছে। নয়তো কর্তৃপক্ষ আমার যে উপজেলা যে স্যার বা যারা, তারা আমার উপর হয়তো অ্যাবসেন্ট করবে বা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করবে। সেখান থেকে আমার এই কষ্ট নিয়ে তারপরও আমি একজনকে ম্যানেজ করে এখানে আজকে ডিউটিতে আসছি। 24 মাস আমাদের চলতে খুব কষ্ট হয়েছে। আমরা কেউ রিক্সা চালাইছি ওভার টাইমে, সকাল ডিউটি থাকলে 2টার পর বাসায় গিয়ে বাসায় থাকতে পারি না। তো ডিউটি শেষে রিক্সা চালাইছি, কেউ কাজ করছি, কেউ জমিতে, কেউ কৃষি কাজ করছি, এরকম করে আমাদের জীবন চলতে আছে। কিন্তু আমাদের কষ্টটা কোনো সরকারই বোঝে না। আমরা কিভাবে কি খাই, কি আমরা একটা ভালো জামা কাপড় পরতে পারতেছি না, বাচ্চাদেরকে পড়াতে পারতেছি না, আমরা খুব কষ্টে আছি। কিন্তু আমাদের জন্য কোনো সরকারই কিছু করতে আসে না। আমি খুব এইটাই আমরা সরকারের কাছে দাবি, যেন আমাদের 24 মাসের বেতন দ্রুত গতিতে দেওয়া হোক এবং আমাদের স্থায়ীকরণ করা হোক। এটাই আমাদের এক দাবি। অনেক দাবি, আমাদের তো এক দুটো দাবি না। আমরা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে, কেউ 5 বছর, কেউ 10 বছর, 15 বছর, 20 বছর, কারোর মনে করেন চাকরি শেষের দিকে, কেউ আবার এই চাকরিতে এসে বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে হয়েছে, তাদের এই টাইমে 5-7 বছরের নিচে আপনার কেউ নাই। এই টাইমে এসে টেন্ডার করে যার মতো সে বাদ দিয়ে দিচ্ছে, আর ফিতে যারা লোক নিচ্ছে সেখানে টাকা পয়সা দিয়ে লোক ঢুকাতে হচ্ছে। তবে আমাদের এরকম ক্যাপাসিটি নাই যে কার 2 লাখ, কার 2.5 লাখ, 3 লাখ টাকা করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিচ্ছে। আমরা চাচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজ নিজ দায়িত্বে আমাদের বয়স শির করে আপনার দিতে যাচ্ছে। আমাদের পুরো টেন্ডারটা বাতিল করে দিয়ে আমাদের হসপিটালে আন্ডারে করতে যাচ্ছে। আমাদের ব্যস্ত এটাই আছে, আমাদের মেন দাবি। এই ছাড়া আমাদের কোনো দাবি নেই। বেতনের কথা যদি বলা হয় ভাই, আমাদের দিন শেষে আমরা কাজ করি 12 মাস 13 মাস, অনেক সময় বেতন পাই না ভাই। আমাদের সামনে রোজার ঈদ আসবে, ঈদের সময়তে আমরা বেতন পাবো এই গ্যারান্টি আমি নাই, আমাদের নাই। কারণ আমার ছেলে বা আমার মেয়ে, আমার ফ্যামিলি, বাবা মা আমার অপেক্ষা আছে। তাদের যে আমরা ঈদের সময় কিছুটা কিনে দিব, সেই টাকাটা নাই, বেতন তো আমরা পাবোই না ভাই। তারপরে আপনার যে 3টা বোনাস থাকে ভাই, 3টা বোনাসের একটাও নাই, একটা কোনো বোনাস নাই, কোনো কিছু নাই। তাইরা তো আপনার হচ্ছে সরকার কর্তৃপক্ষ, ইনারা যদি আমাদের সবকিছু সেটেলমেন্ট করে, আমরা তো ভাই রাজপুত আসবো না ভাই, আমাদের ভাই ফ্যামিলি আছে। আশ্রয় দেওয়া ছিল ভাই, সবাই বলছে আপনার চাকরি করলে আমাদের চাকরি, আমাদের অনেকজন বলছে যে আপনি চাকরিতে ঢুকলে আপনার চাকরি সরকারি হইতে পারে, হসপিটাল আন্ডার হয়ে যাবে। পরে শুনি ভাই সবাই এক্সচেঞ্জ টেন্ডার আউটসোর্সিং এর মাধ্যমে এখানে, কারণ যার মতো সে অনেকজন হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের কিছুদিন আগে আমাদের আউটসোর্সিং মুগদা মেডিকেলে আপনার কয়েক 100 লোক বাদ দিয়ে দিচ্ছে। আমাদের এখানে আমাদের নিটোরে পঙ্গুতে আছে আমরা, আমাদের কালকে টেন্ডার, কালকে যদি টেন্ডারটা হয়ে যায় আমরা পরশুদিন আমাদের বাদ দিয়ে দেবেন। আমাদের কোনো নিশ্চয়তা নেই এখানে। এরকম প্রত্যেকটা বাংলাদেশে হাজার যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই মাসেই টেন্ডারটি হবে। এই মাসে সবাইকে বাদ দেবে, 80% লোককে বাদ দেবে। যারা টাকা দিতে পারে তারা থাকবে, টাকা না দিতে পারে কেউ থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের এখন করণীয় কি, এটা আপনারা বলেন আমাকে কি করতে পারেন? আমরা এই ধরনের কোনো করণীয় নেই। আমাদের সমস্যাগুলো হচ্ছে আমরা আউটসোর্সিং আছি, আমরা অনেক দিন বেতন পাই না, তারপরে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, কথায় কথায় চাকরিচ্যুত করে। তারপরে গিয়ে হলো আমাদের যেই বেতন সরকার থেকে আমরা পাই ওইটা থেকে কোনো জায়গায় 10%, কোনো জায়গায় 50% কেটে নিয়ে যায় ওরা, ঠিকাদাররা। এখন আমরা চাইতেছি যে ঠিকাদার বাদ দিয়ে আমাদের একটা স্থায়ী একটা সমাধান করে দেয়। আমাদের এটাই মূল দাবি, আর কোনো দাবি নেই আমাদের। আমাদের মূল দাবি হচ্ছে স্ব প্রতিষ্ঠানে এই ঠিকাদার বিলুপ্ত করে আমাদের স্ব প্রতিষ্ঠানে নিয়ে নেই, এটাই আমাদের দাবি। আমরা আসছি বেতনের জন্য, আমাদের 24 মাসের বেতন দেওয়া হচ্ছে না, যার জন্য তার দাবি আদায়ের জন্য আমরা আসছি এবং ঠিকাদার বাতিল করতে হবে, আমাদেরকে স্থায়ী করতে হবে, আমাদের দাবি এই। আমাদের তো ওই বদলা দিয়ে খাইতে হয়েছে, এ বাসায় কাজ করা লাগছে, আমাদের ওই তরকারি বিক্রি করে খাইতে হয়েছে,
এইগুলো ডিগ্রি শেষে আমরা ওভারটাইম করছি, এই দিয়ে আমাদের সংসার চলছে। এখন আর আমরা পারতেছি না, যার জন্য আমরা এই রাজপথে আসছি। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদেরকে স্থায়ী করা হোক, ঠিকাদার বাতিল করা হোক এবং আমাদের 24 মাসের বেতন দেওয়া হোক।